100% স্কলারশিপ শুনেই কিন্তু চায়না চলে আসা যাবে না। 100% স্কলারশিপ পিছনে লুকিয়ে থাকে অনেকগুলো কন্ডিশন। আপনি সেসব কন্ডিশনগুলো চায়নাতে আসার আগে আপনার জানতে হবে, এবং আপনি যদি আনকন্ডিশনাল একটা স্কলারশিপে আসতে চান এবং পার্শিয়াল স্কলারশিপে আসতে চান, সেটা আপনার জন্য বেস্ট অপশন। এখানে অনেকগুলো ক্যাটাগরি হয়ে থাকে, টাইপ এ, বি, সি। তো এই ব্যাপারগুলো আপনারা জেনে নেবেন। আপনি যা শুনতেছেন 100% স্কলারশিপ মাত্র 1.5 লাখ টাকায় চায়না, তো আসার পরে দেখবেন আপনি 1 বছরের বেশি চায়নাতে টিকতে পারবেন না। তো আসার আগে যাদের মাধ্যমে আসেন, যেটাই করেন, গ্রাউন্ড রিয়েলিটি জেনে তারপর চায়না আসবেন। আমরা যখনই বলি যে গুয়াংশু প্রভিন্সে নিয়ার বাই গুয়াংজু, ব্যাপারটা কিন্তু নিয়ার বাই বলতে এখানে প্রায় 250 কিলোমিটার দূরে। এখানে ধরেন আপনি যদি হাই স্পিড ট্রেন দিয়ে যান 1.5 থেকে 2 ঘন্টা লাগবে, আপনি যদি বাস দিয়ে যান 4 ঘন্টার মতো লাগবে। আবার জিয়াংশু প্রভিন্সের নিয়ার বাই হচ্ছে সাংহাই, ইউতে বিশাল বড় মার্কেট আছে, খুব কাছে। ব্যাপারটা এরকম না। তো এখানে ডিস্টেন্সগুলো অনেক বেশি হয়ে থাকে, কিন্তু জার্নিটা অনেক শর্ট টাইমে হয়। তো আসার আগে আপনি যে প্রভিন্সে যাবেন, যে ইউনিভার্সিটিতে যাবেন, ইউনিভার্সিটির আশেপাশে আপনি জাস্ট নিয়ার বাই গুয়াংজু শুনেই চলে আসলে হবে না, গ্রাউন্ড রিয়েলিটি জেনে আসতে হবে। যারা হচ্ছে এই সেপ্টেম্বর ইনটেক ধরতে যাচ্ছেন, তারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন। ডেডলাইন কিন্তু শেষ হয়ে আসছে প্রায়, এবং আসন সংখ্যাও সীমিত, সিট কিন্তু ফিল আপ হয়ে যাচ্ছে।